জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে অনড় অবস্থানের কথা জানিয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আর দলের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যারা গণভোটে ভয় পায় তারা গণতন্ত্র বিশ্বাস করে না। রাজধানীতে আলাদা আলাদা বিক্ষোভ ও সমাবেশে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। শেখর আজাদ ও মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ২০০৬ সালের অক্টোবর মাস, বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট সরকার তখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। এমন প্রেক্ষাপটে সেদিন বিএনপি জামায়াতের সঙ্গে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। রক্তক্ষয়ী এ সহিংসতার ১৯ বছর পূর্তিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম ও রামপুরায় আলাদা আলাদা বিক্ষোভ ও সমাবেশ করে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। নেতৃবৃন্দকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এ সময় জামাত নেতারা ২০০৬ সালে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে সংঘটিত লগি বৈঠা হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। অবিলম্বে সেই মামলা পুনরুজ্জীবিত করা হোক। ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনা সহ খুনিদের বিচার কার্যকর করতে হবে। রামপুরায় বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে দলটির সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলার পাশাপাশি এই মামলাও সচল করতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, যারা তার নিজের মামলাকে নিজেই প্রত্যাহার করে নেয়, এটাকে মৃত করে দেয়, এটা প্রমাণ করে যে সে অপরাধী বলেই সেটাকে মৃত্যু করেছে। আর বাইতুল মোকাররমের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা একই দিন নির্বাচন ও গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চাইছে। একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। আমরা বলতে চাই, একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা। এর আগে দুপুরে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিসহ ১৮ দফা দাবি নির্বাচন কমিশনে উপস্থাপন করেছে জামায়াত ইসলামী। ইসির সঙ্গে বৈঠকের পর দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।